Wow. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। টিকটক থেকে একটা পার্সেল রিসিভ করি, তো আরেকটা ছোট পার্সেল ছিল টিকটকের, তো সেটা আমি আনবক্স করে নিয়েছিলাম। কিছু স্কিন কেয়ার ছিল, এখানে শুধুমাত্র একটা আবায়া রয়েছিল এই প্যাকেজে, তো সেটা ভাবলাম আনবক্সিং করে নেই। আসলে 2 প্যাকেজে ওরা সেন্ড করেছিল, তো তার জন্য এই আবায়াটা খুবই সফট একটা আবায়া। আসলে আমি কিছুদিন আগে আরেকটা পেজ থেকে সেম একটা আবায়া আসলে অর্ডার করি। এই পেজ থেকে অর্ডার করার কথা ছিল, কিন্তু আমার কাছে 2 পেজই সেম লেগেছিল। তো অ্যাক্সিডেন্টলি ওই পেজ থেকে অর্ডার করার পর আসলে আবায়ার হাতাটা অনেক লম্বা ছিল, আর কাপড়ের কোয়ালিটি ভালো ছিল না। ওরা মনে হয় কপি করেছিল এই পেজটাকে। তো যাই হোক, তারপর আবার আমি কিছুদিন পরার পর একটু রুমা উঠে গিয়েছিল, তো আবার আমি অর্ডার করে নিয়েছি। আর এখানে নাইট থেকে একটা শু অর্ডার করেছিলাম আমার স্কুলের জন্য, কলেজের জন্য। কিছুদিন আগে সুজুরুট এসেছে, কিন্তু আমি খুলে দেখিনি, কারণ বেবি আসলে এই বক্সটা নিয়ে বেশ খেলাধুলা করতে পছন্দ করতো, যেহেতু ভিতরে একটু হার্ড বক্স ছিল। তো উপরে একটু উঠে বসে অনেক ধরনের খেলাধুলা করতো, তার জন্য বক্সটা একটু ভেঙে গিয়েছে। আর আমিও খুলবো বলে খোলা হচ্ছিল না, তো আজকে ফাইনালি খুলে দেখলাম পারফেক্ট হয়েছে। আমি সাইজ নিয়ে একটু ওয়ারিড ছিলাম। নর্মালি দেখা যায় সবসময় জুতার সাইজ নিয়ে আমাকে একটু তো ভুগতে হয়, আমার পায়ের সাইজটা একটু বড় যেহেতু, তো অনেক সময় দেখা যায় সব থেকে কিনে আনতে গেলে সাইজে একটু প্রবলেম ফেস করতে হয়। তো এই ভিডিওটার ক্লিপ ছিল পরের দিনের ক্লিপ। আমার খুব বেশি আসলে এই সপ্তাহে আমার মিষ্টি ক্রেভিং হচ্ছিল, শুধুমাত্র ডিজার্ট খেতে, জানি না কেন ইচ্ছে করে। তো আমরা চলে এসেছি আমাদের লোকাল বনফুলে। এখান থেকে সব সময় আমাদের কোথাও গেলে বা এমনিতেও বাসায় খেতে ইচ্ছে হলে মিষ্টি নেওয়া হয়। তো এত মজার মিষ্টি, আসলে একদম সফট, মুখে দিলেই মিলে যায়। ওদের শপের মিষ্টির কোয়ালিটি আসলে সব সময়ই ভালো। তো আমাদের লোকাল এই একটা শপ রয়েছে বনফুলের, তো মাশাল্লাহ সবসময় খাওয়া হয়। আর তারপর কিন্তু পেতনালগিরিনে যাওয়ার ছিল। আমার যেটা বলছিলাম, মিষ্টি খেতে বা ডিজার্ট জাতীয় কোনো কিছু সবসময় আমার মনে হচ্ছিল ফ্রিজে থাকবে, আর আমার যখন ইচ্ছে হবে খাবো। বাচ্চাদের গড়ে আসলে সবসময় থাকলেও দেখা যায় অনেক সময়ই শেষ হয়ে যায়। আর আমাদের যেহেতু সুপারস্টোরগুলো একটু কাছে কমই পাওয়া যায়, তো যখন যাওয়া হয় একসঙ্গে আনা হয়, শেষ হয়ে গেলে একটু অপেক্ষা করতে হয়। তো আজকে যেহেতু মিষ্টি মাথার ভেতরে ঘুরছিল, তো তারপর ভাবলাম একটু বেতনালগিরি নিয়ে আমাদের একটা টেস্কো রয়েছে, তো টেস্কোতে যাই। তো যাওয়ার সময় এখানে একটা ফার্ম চুকে পড়ে। তো ফার্মটা আসলে আগে আমি কখনো যাইনি এই ফার্মে, আর বাচ্চারা বেশ পছন্দ করে আসলে ফার্মে গেলে। দেখা যায় অনেক ধরনের অ্যানিমেলসের সঙ্গে ওদের দেখা হয়। আর এখানে তো সচরাচর বিদেশের মাটিতে কোনো ধরনের অ্যানিমেলস রাস্তাঘাটে কোথাও দেখা যায় না, শুধুমাত্র ফার্ম আর ফার্ম ছাড়া। তো তার জন্য আমি চেষ্টা করি ওদের জন্য, ওরা খুবই খুবই পছন্দ করে আসলে। অনেস্টলি আসলে আমার তো বেবি শুধুমাত্র দেখছিল আর ওয়াও বলছিল। একটু পরে আপনাদেরকে শোনাবো। ও ওয়াও ওয়ার্ডটা বেশি ইউজ করছে বেশ কিছুদিন থেকে। কোনো কিছু দেখলে ওর এক্সাইটেড হলে ওয়াও বলে। তো অ্যানিমেলগুলোকে দেখে ওর খুবই ইচ্ছে ছিল বেবি ওদেরকে ধরবে। তো পুষ্টিহার দেখে চেষ্টা করছিল। তারপর আমি ওকে নামিয়ে দেই। আর এখন একদম ক্লোজিং টাইমে আমরা যাই, একদম সন্ধ্যের সময়। তো তার জন্য বেশি সময় আমরা থাকতেও পারবো না, তা না হলে হয়তো একটু সময় বসে দেখিয়ে আসতাম। তারপরে চেষ্টা করেছি ফার্মের যতটা অ্যানিমেল ছিল ওদেরকে দেখিয়ে আনতে। তো ওকে নামিয়ে দেওয়ার পর তো ও ভীষণ এক্সাইটেড ছিল ভিতরে যাওয়ার জন্য, কিন্তু এখানে যেহেতু অ্যালাউড না ফার্মার না ছাড়া, আর সময় যেহেতু একদম কম ছিল, তো একটু সময় ঘুরে ওদেরকে নিয়ে আসলাম। Wow. Okay. Do you like chicken? Yes. So dust. Chickens. Already. Yeah, that's. তো এখানে কিন্তু ছোট ছোট খরগোশও ছিল। খরগোশগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু ভিতরে যেহেতু ছিল ভালো করে দেখা যাচ্ছিল না, খুব ছোট ছোট গ্যাপ ছিল, সেই গ্যাপের ভিতরেই দেখতে হয়েছিল।
আসলে খরগোশগুলো খুবই খুবই সুন্দর ছিল। আমাদের দেশে তো খরগোশ সচরাচর দেখাই যায় না। তো এই ঘরের ভেতরে কয়েকটা খরগোশ ছিল, ঘরটাও খুবই কিউট ছিল। আসলে পুরো হচ্ছিল মানুষের বাসা, কিন্তু না, এখানে শুধুমাত্র ছোট ছোট খরগোশ থাকে। আর এই জায়গাটাতে আসার পর একদম বাংলাদেশের একটা ভাইব আসলে পাচ্ছিলাম, কারণ আজকে যেহেতু আকাশের ওয়েদার খুব একটা ভালো ছিল না, অন্ধকার বৃষ্টি মেঘলা দিনের মতন। আর যেহেতু এখন ফলের সিজন, পাতা পড়ে একদম বাংলাদেশে যেরকম হয় না গ্রামের বাড়িগুলোতে, আমাদের যেরকম আসলে সারা জীবন যেরকম দেখে বড় হয়েছি, উঠানে পাতা পড়েছে, তারপর একদম অন্ধকার একটা দিন, চারদিকে গাছপালা পশু পাখি, এরকম একটা আসলে ভাইব বেশ ভালো লেগেছিল। ঠান্ডা পড়াতে বাইরে যাওয়া হয় না, পার্কে যেতে তো একদমই ইচ্ছে হয় না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে সময় স্পেন্ড করাতে বেশ ভালো লেগেছে। তারপর কিন্তু আমি টেস্ট করতে গিয়েছিলাম, আর এখানে বাচ্চাদের জন্য চিজ কেক নিয়ে এসেছিলাম, যেগুলো আসলে রেডি থাকে। নর্মালি দেখা যায় বাসায় ডিজার্ট আমি বেশি তৈরি করি, তবে আমার খুব ইচ্ছে করছিল বাইরে থেকে কিনে মিষ্টি তারপর নিমকি নিয়ে আসবো, তারপর মিষ্টি দিয়ে নিমকি খাবো। আর নিমকি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। এখানে আসার পর আমার খাওয়া হয়নি, মানে ওইভাবে ক্রেভিং হয়নি, তবে আজকে খাবো। আসলে আমার খুব ইচ্ছে করছিল চা দিয়ে ক্রুসেন্ট খেতে খেতে, আর একদমই ভালো লাগে না। আর আমি এমনিতেই চা দিয়ে বিস্কিট খেতে পারি না, তো তার জন্য ভাবলাম একটু নিমকি নিয়ে আসি, যেহেতু নিমকির মাঝে আসলে আলাদা একটা ফ্লেভার থাকে, গিয়ে ভাজা বা ভালো লাগে আসলে। তো অ্যাক্সিডেন্টলি আসলে এখানে একটা ঘটনা ঘটে। ওনাকে আমি বলেছি যে মিষ্টি খাওয়ার আমার খুব ইচ্ছে করছিল, তো উনি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তারপরও গাড়ি যেহেতু একদম দোকানের সামনে ছিল, তো উনি আমাকে বলেছিলেন যে মিক্স মিষ্টি নিয়ে আসবো নাকি। তো আমি আর বুঝতে পারিনি যে নর্মাল একদম মানে যে মিষ্টিগুলো থাকে, এই যে সাদা কালো জাম লাল, মানে লাল বা তারপর সাদা মিষ্টিগুলো থাকে, এইগুলার কথা বলছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে স্পেশাল যেগুলো মিষ্টি থাকে আসলে অনেক ধরনের ডিজাইনের, তো সেই মিষ্টিগুলোর কথা বলছিলেন। আমি কিন্তু ক্রেভিং করেছি ওই মিষ্টিগুলা, যে এক একটার ফ্লেভার এক এক রকমের, আমি খেয়ে ট্রাই করব, যখন যেটা ইচ্ছে হবে আমি মানে সেটা বের করে খাবো। তো যাই হোক, এই মিষ্টিগুলো অনেক মজার ছিল। তো উনি মানে কিনে নিয়ে আসার পরও আমি চেক করিনি, যেহেতু নিয়ে এসেছিলেন, আর গাড়িতে তো মিষ্টি খেয়েছিলাম। তো বাসায় এসে এখন আমি মাত্র চেক করলাম, তো মন মতো না হওয়ার কারণে একটু মন খারাপ হয়েছিল। তো ওনাকে আমি বলে জিজ্ঞাসা করছিলাম যে ভুল হয়েছে কিনা না, মানে উনিও ভুল করেছেন কিনা না। তো উনি বলছিলেন তুমি তো বলেছিলে মিক্স মিষ্টি, তো আমি আসলে ভেঙে বলিনি যেহেতু, তো তার জন্য মিস্টেক হয়ে গিয়েছে। তো উনি বলছিলেন নেক্সট টাইম এনে দিবেন এগুলা খেয়ে শেষ করতে। তো বাচ্চারা তো দেখা যায় মানে মিষ্টি খেতে পছন্দ করে, সেই স্পেশালগুলাই বেশি পছন্দ করে। আর উনি আবার পছন্দ করেন এই প্লেন যে মিষ্টিগুলো, আসলে এগুলা বেশ মজার হয় কিন্তু, আর একদম ফ্রেশ মনে হয়েছিল আজকের মিষ্টিগুলা। দেশেও দেখা যেত অনেক সময় ভিতরের অংশটা জমে যেত বা শক্ত হয়ে যেত, এই দোকানের মিষ্টি আসলে আমার কাছে মনে হয় বেস্ট মিষ্টি। তারপরেও কিন্তু আমি মন ভরে মিষ্টি খেয়েছি, নিমকিও খেয়েছি। এখন আমি রান্নাতে লেগে গিয়েছি, কারণ এই মাত্র উনি শপে নাকি একটা বড় আইড় মাছ আসলে একদম ফ্রেশ এসেছে দেশ থেকে, তো সেটা নাকি কেটে সঙ্গে সঙ্গেই সেল হয়ে যাচ্ছিল। খবর পেয়েছেন ওনার পরিচিত ফ্রেন্ড বন্ধু, ওনারাও নিচ্ছিলেন। তো তারপর উনি একদম ফ্রেশ কেটে নিয়ে এসে মানে ফ্রিজে আমরা রেখে দিয়েছি এখন, আর কয়েক পিস এখন সঙ্গে সঙ্গে রান্না করে নিচ্ছি। তো আইড় মাছে যেহেতু একটু বনের পরিমাণ বা গোছার পরিমাণ একটু কম থাকে, তো তার জন্য বাচ্চারা মানে পছন্দ করে। তবে উনি বলছিলেন যে এই মাছটা নাকি না বেজে রান্না করতে। আমি যেহেতু এই প্রথমবার রান্না করছিলাম, তো আমার মনে হচ্ছিল না বেজে মাছ রান্না করব। উনি বলছিলেন নাকি এভাবে খেতে ভালো হয়, এই মাছটা যেহেতু ফ্রেশ বাঁচতে হবে না। আর সঙ্গে একটা ছোট আসলে কদু নিয়ে এসেছেন। এদেশের কদুগুলো এত ছোট ছোট হয়, দেশে মনে হয় কদু মানে মানুষের সমান হয়ে যায়, এমনও কদু আসলে রয়েছে দেশে। আর এই দেশের কদুগুলো একদম ছোট ছোট হয়, মানে হাতের তালুতে জায়গা হয় এরকম কদু। একটা নিয়ে এসেছিলেন, কারণ দেখা যায় মাছের সঙ্গে একটা ভেজিটেবল দিলে বেশ ভালো হয়। তবে আজকে মাছটা এই মাছটা এভাবে বুনাই নাকি খেতে বেশি মজার হয়। তো আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, আর এখন এই তো মাছগুলাকে ভালো করে লেবু তারপর লবণ দিয়ে, আমরা সবসময় মাছ পরিষ্কার করি, মাঝে মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে, যদি মাছটা মনে হয় একটু পুরনো, তো ভিনেগার দিয়ে পরিষ্কার করি। তারপর ভালো করে পরিষ্কার করে একটু পানিটাকে জড়িয়ে এই তো রান্না করে নিয়েছি। তো আর একটু সময় কষিয়ে একটু জল দেবো, অল্প একটু জল, শুধুমাত্র মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই মাছের নাকি জলও কম দেয়, তো আমি জানি না আসলে, ওনাকে জিজ্ঞেস করে সেভাবেই হয় রান্না করে নিয়েছি। তো এই তো ব্লগের একদম শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আশা করি সবার কাছে ব্লগটা ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।